সোনারপুর গ্রামে সৌরভ নামের এক শান্তশিষ্ট ছেলে তার মায়ের সঙ্গে থাকত। সৌরভের মা বহুদিন ধরে ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন, কিন্তু শত চেষ্টা করেও তিনি কারো মধ্যেই নিজের পছন্দের পাত্রী খুঁজে পাচ্ছিলেন না। ঘটক প্রতিবার এসে নতুন পাত্রী দেখালেও কোনো না কোনো ছুতোয় তিনি মেয়েটিকে বাদ দিয়ে দিতেন। একদিন সকালে বাজার করতে গিয়ে তিনি একটি অদ্ভুত ঘটনার সাক্ষী হলেন। সবজি বিক্রেতা তার থেকে অতিরিক্ত দাম চাইছিল। ঠিক তখনই পাশের গ্রামের মেয়ে সোহিনী সেখানে এসে প্রতিবাদ করে বলে, এই তো রোহিণী একটু আগেই সবজি নিল, তার থেকে তো এত দাম নেননি, এই বয়স্ক মানুষটিকে ঠকাচ্ছেন কেন? সোহিনীর কথা শুনে সবজি বিক্রেতা চুপসে যায় আর কম দামে সবজি দিয়ে দেয়। সৌরভের মা খুব খুশি হন এবং সোহিনীকে ধন্যবাদ দেন। মা, তুমি না থাকলে তো আমি ঠকে যেতাম, তুমি তো একা একটা সমাজের চোখ খুলে দিলে। তারা কথা বলতে বলতে ফিরছিলেন, হঠাৎ একটি পাথরে হোঁচট খেয়ে পড়ে যান সৌরভের মা। সোহিনী তৎক্ষণাৎ তাকে সামলে ওষুধ লাগিয়ে বাড়ি পৌঁছে দেয়। এই ঘটনার পর সোহিনীকে খুব পছন্দ হয়ে যায় সৌরভের মায়ের। তিনি ঘটককে বলেন, এবার আর পাত্রী খুঁজতে হবে না, আমি সোহিনীকেই আমার ছেলের বউ করে আনতে চাই। ঘটক কিছুটা অবাক হয়ে বলেন, আপনি জানেন সোহিনী মেয়েটি কত গরিব? সে তো অনাথ মেয়ে, আপনার ছেলের সাথে একেবারেই মানাবে না। তবে সৌরভের মা জেদ ধরেন, আর সৌরভকেও জিজ্ঞাসা করা হলে সে বলে, মা, তোমার পছন্দই আমার পছন্দ। তারা প্রস্তাব নিয়ে যায় সোহিনীর বাড়িতে। সোহিনী প্রথমে মানা করে, আপনারা যা চান আমি তার যোগ্য নই মাসিমা। কিন্তু পরে তার ভাই তাকে বলে, দিদি, এবার বিয়ে করে নে, আমি নিজের খেয়াল রাখতে পারবো। তুই শুধু শুধু আমার জন্য নিজের জীবনটা এভাবে নষ্ট করিস না দিদি। সোহিনীর ভাই আর 5 জনের মতো নয়, সে এক ইচ্ছাধারী নাগ। যতদিন না তার বয়স 10 হয় সে সাপের রূপেই থাকবে। সোহিনী এতদিন তার জন্য বিয়ে করেনি। ভাইয়ের অনুরোধে সোহিনী রাজি হয় এবং সৌরভের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর সোহিনী রোজ তার পুরনো বাড়িতে যেত আর বলতো, আমি ছোটবেলা থেকেই ওই বাড়িতে বড় হয়েছি, ভাই সেখানে একা থাকে, তাকে একা ফেলে আসা যায় না। সৌরভ মাঝে মাঝেই অবাক হতো। যেমন একদিন সে দেখল দুধের সব গামলা খালি। সোহিনীকে জিজ্ঞাসা করলে সোহিনী জানায় যে সেই সব দুধ খেয়ে ফেলেছে। আবার একদিন বেজি দেখেই সোহিনী কেঁপে উঠল। আচ্ছা সোহিনী, তুমি তো কারোর ভয় পাও না, আজ বেজি দেখে এত ভয় পাচ্ছ কেন? সোহিনীর মুখে তখন কোনো উত্তর ছিল না। একদিন সোহিনী যখন তার ভাইয়ের সঙ্গে দেখা করতে যায়, সে দেখে তার ভাই আহত হয়ে মাটিতে পড়ে আছে। ভাই, কি হয়েছে তোর? এভাবে মাটিতে শুয়ে আছিস কেন? ভাই জানায়, কালসাপ এসে তার থেকে সোহিনীর ঠিকানা জানতে চেয়েছিল। সে না বলায় তাকে কামড়ে দেয় এবং পরে গ্রামেরই এক মানুষ রূপে গিয়ে ঠিকানা জেনে নেয়। সেদিকে সৌরভের বাড়িতে এসে কালসাপ সৌরভকে কামড়ে দিয়ে জানিয়ে যায়, তোমার বউ একজন ইচ্ছেধারী সাপ, ও এতদিন তোমায় ঠকিয়ে এসেছে। সোহিনী ফিরে এসে স্বামীকে মরণাপন্ন দেখে বিষ চুষে বার করে তাকে বাঁচায়, আর তারপর কালসাপকে খুঁজে বার করে তাকে মেরে ফেলে। কিন্তু সে জানতো এবার তার আসল পরিচয় সকলের কাছেই ফাঁস হয়ে গেছে। আমি একজন সাপ, এখন তো তোমরা আমাকে আর গ্রহণ করবে না, তাই আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। তখন সৌরভ আর তার মা তাকে জড়িয়ে ধরে।
তুই আমাদের মেয়ে বউ সব কিছু, তুই তো আমাদের প্রাণ বাঁচিয়েছিস। তুমি সাপ হলেও অনেক ভালোবাসা দাও আমাদের, কোনো ক্ষতি করো না। আমরা তোমাকে কোনোভাবেই ছাড়তে রাজি নই। তুমি আমাদের সাথে যেমন ভাবে ছিলে তেমন ভাবেই থাকবে। এরপর থেকে সোহিনী, তার ভাই সৌরভ আর তার মা সবাই মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। আর সোনারপুর গ্রামের লোকেরা বুঝে যায় মনের ভালোবাসাই আসল, রূপ রূপান্তর কিছুই নয়।